অর্থের মূল কারক গ্রহ বৃহস্পতি, সর্ববৃহৎ গ্রহ দেবগুরু বৃহস্পতি। যেই গ্রহটি আমাদের ভালো কর্ম দেয়, যেই গ্রহটি দেয় আমাদের ভালো বিবাহ, এবং যেই গ্রহটি আমাদের জীবনের রোগ মুক্তি এবং অর্থ উভয়ই দিয়ে থাকে, সেই বৃহস্পতি বর্তমানে বক্রী অবস্থাতে আছে। গত নভেম্বর মাস থেকে এই বৃহস্পতি বক্র গতিতেই চলছে। এর ফলে সামাজিক বিভিন্ন আর্থিক অবনতি, টালমাটাল পরিস্থিতিও কিন্তু চলছে। এই বৃহস্পতি আগামী 11ই মার্চ তার বক্র গতি ত্যাগ করে মার্গী গতিতে ফিরছে। স্বাভাবিকভাবে তার গতি পরিবর্তন হচ্ছে। এই গতি পরিবর্তনের ফলে রাশিচক্রের 12টি রাশির মধ্যে 4টি রাশির ব্যাপক পরিবর্তন আসছে, ব্যাপক প্রভাব পড়বে 4টি রাশির উপরে। এই যে 4 রাশি, এই 4 রাশির জীবনে সবচেয়ে বেশি উন্নত হবে আর্থিক দিক থেকে। যে সমস্যাগুলো তাদের চলছিল, সেই সমস্যা কেটে যাবে। ঋণ মুক্তির সম্ভাবনা থাকছে, রোগ মুক্তির সম্ভাবনা থাকছে। যদি ক্রনিক কোনো সমস্যায় ভুগছিলেন আপনি এতদিন, এমন কোনো রোগ আসছিল যেটা আপনার সারছিলই না, সেটা কিন্তু 11ই মার্চের পর থেকে ভালো চিকিৎসা পাবেন এবং সেটা সুস্থতার দিকে আস্তে আস্তে যেতে শুরু করবে। এবং এই বৃহস্পতির যে মার্গী অবস্থায় ফেরা, এর ফলে কিন্তু অকারণে যে আপনার ব্যয় হচ্ছিল সেটা কমে যেতে দেখা যাবে। যাদের বিবাহ হচ্ছিল না, বিভিন্ন কারণে ফাইনাল হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহের দিন ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা থাকছে। গোপন শত্রু আপনাকে ভীষণ জ্বালাচ্ছিল, এই 4 রাশির মধ্যে যদি আপনি থাকেন, গোপন শত্রু থেকে রেহাই পেতে চলেছেন। অনেক কমে যাবে 11ই মার্চের পর থেকে। তাহলে সেই ভাগ্যশালী রাশি কারা? সেই 4 রাশি হচ্ছে বৃষ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি এবং মকর রাশি। আপনি কি এই 4 রাশির মধ্যে একজন? যদি হয়ে থাকেন, আপনার জন্মছকে যে গ্রহটি খারাপ তার প্রতিকার করুন, বীজমন্ত্র পাঠ করুন, তাহলে অবশ্যই আপনি এই বেনিফিট পাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আমার কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সকলের জন্য শুভ কামনা রইল। হর হর মহাদেব।